हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। তো ভগবানের কৃপাতে আমরা সবাই আবার প্রতিদিনের ন্যায় যুক্ত হতে পেরেছি। আমাদের এটাই সকালের অনুষ্ঠান। আমাদের যেন রিচার্জেবল ব্যাটারিকে ইলেকট্রিক কানেকশনের সঙ্গে লাগিয়ে চার্জ করার মতন সারা দিনের জন্য সকলের মধ্যে একটা নতুন আহ শক্তি প্রদান করে। আমার তো করে, আপনাদের করে কিনা জানি না। তো ভগবানের আশীর্বাদ, ভগবানের আশ্রয় পেলে সব সময় নিজের মধ্যে এক ধরনের আনন্দ বিরাজ করে। আর এটা ভগবান ভক্তির পথে যারা আছে তারাই শুধু উপলব্ধি করতে পারে, সাধারণ লোকেরা পারেন না। তো আমরা প্রতিদিনের ন্যায় ভগবত গীতা পঠন করছি। ভগবত গীতা কি? ভগবানের মুখ নিঃসৃত বাণী। আর ভগবানের মুখ নিঃসৃত বাণী আমরা যখন পঠন করব তখন আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে পঠন করব। ভগবত গীতা আর ভগবানের বাণীর মধ্যে কোনো পার্থক্য নেই। ভগবানের বাণী আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই। সুতরাং ভগবত গীতাকে আমরা স্বয়ং ভগবান হিসাবে জানব এবং ভগবানের মতোই ভগবত গীতার শ্রদ্ধা করব। এবার ভগবত গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি। পাঁচটি বিষয় কি কি? পাঁচটি বিষয় হচ্ছে ঈশ্বর, তারপরে হচ্ছে জীব, তারপরে হচ্ছে প্রকৃতি, সময় এবং শেষে কর্ম। তো এই প্রথম চারটি বিষয় আমাদের সকলের জন্য একই। শুধু বিষয়টি, যে শেষের বিষয়টি কর্মটি আলাদা। এই কর্মই নির্ধারণ করে আমরা কি অবস্থায় থাকবো আর কি অবস্থায় আছি। বর্তমানে আমাদের প্রত্যেকের যে অবস্থা, এই অবস্থা বা প্রত্যেকের যে ধরনের আমরা শরীর ধারণ করে আছি, সেটির একমাত্র কারণ হচ্ছে পূর্ববর্তী জীবনের আমাদের দেহত্যাগ করার সময়ের ইচ্ছা। তো আমরা, আমাদের প্রকৃত পরিচয় কি? আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা আত্মা। আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা সকলে আত্মা। আর আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে আমরা সকলে আত্মা। আর আমরা এই দেহ ধারণ করে আছি, এই দেহরূপ পোশাক পরে আছি। তাই আমাদেরকে আমাদেরকে সব সময় এই আত্মার খেয়াল বেশি করতে হবে। আর আত্মাকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য কার দায়িত্ব? আমাদের এই শরীর এই দায়িত্ব নিয়েছে আমাদের আত্মাকে নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছে দিতে। তাই শরীরের মাহাত্ম্য অনেক। তবে শরীর ধারণ শুধু আত্মাকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য। যেমনটি আমরা কোনো গাড়িতে বসে অফিসে যাই, অফিসে যাওয়ার পরে কিন্তু গাড়ি নিয়ে অফিসের ভিতরে ঢুকে পড়ি না, গাড়িটা পার্কিং জায়গাতে রেখে তারপরে কি করি আমরা? আমরা নিজেরা অফিসে গিয়ে অফিসের কাজ করি, তাই না? তেমনি আমাদের আত্মার কাজ এই দেহটাকে শুধু বাহন হিসাবে ব্যবহার করার জন্য। হ্যাঁ, আত্মার কাজ হচ্ছে এই দেহটাকে বাহন হিসেবে। তাই যতখানি রক্ষণাবেক্ষণের প্রয়োজন ততখানি, কিন্তু গাড়িকে খুব বেশি রঙিন ডিজাইন করে রাখার বেশি প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন হচ্ছে আত্মার প্রতি আমাদের নিজেদেরকে, আত্মার উন্নতি, আত্মার আহ যে সমস্ত ইচ্ছা সমূহ আছে সেগুলো ভগবান ভক্তির সঙ্গে যুক্ত করে সেগুলোকে সরানো। কোনগুলোকে? আত্মার যে ভৌতিক ইচ্ছা সমূহ আছে সেগুলোকে সরানো। সেটাই হচ্ছে চিত্ত বা দর্পণ মার্জনম, যেটা আমরা প্রতিদিন বলি। আমাদের চিত্তরূপী যে দর্পণ আছে তার মার্জনা করা মানে পরিষ্কার। তো আমাদের আমাদের পুনর্জন্ম হয় কেন? কারণ আমাদের যখনই আমাদের মনের মধ্যে কোনো ধরনের ইচ্ছা থাকে, যে ইচ্ছা আমরা এখনো পর্যন্ত চরিতার্থ করতে পারি না বা আংশিকভাবে করেছি, তো আমাদের মনের মধ্যে সেই ইচ্ছাটি যখন সবসময় বিরাজ করবে, তখন ওই মৃত্যুর সময় সেই ইচ্ছাটি আমাদেরকে সেই ধরনের শরীর পাওয়ার জন্য আমাদেরকেও তাড়িত করবে, মানে আমাদেরকে ঠেলে নিয়ে যাবে। তো তাই আমাদের মনের মধ্যে যদি ভগবানের পাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই সে ভগবানকে প্রাপ্ত হবে। আর যদি ভগবানের পরিবর্তে যদি সে কোনো ভৌতিক ইচ্ছা রাখে তাহলে ভৌতিক মানে জিনিসটা পাবে, সেই রকম একটা শরীর পাবে। কারোর যদি প্রচন্ড উড়ার ইচ্ছা হয় তাহলে সে অবশ্যই পাখির শরীর পাবে। কারোর যদি ঘুমানোর প্রচন্ড ইচ্ছা হয় তাহলে সে ভালু হতে পারে, ভালু। বা গাছ হতে পারে। যারা খুব বডি দেখানোর ইচ্ছা থাকে, জামা কাপড় কম করে সমস্ত সলমান খানের মতো বা জিম করে বডি দেখাতে হয়, তারা গাছের মতো হাজার হাজার 2000 বছর ধরে দাঁড়িয়ে থাকবে। আচ্ছা, ছোটবেলায় আমাদের মনে আছে যখন আমরা ক্লাসে পড়া পারতাম না তখন মাস্টারমশাই দাঁড় করিয়ে দিতেন,
বা আরো বেশি দুষ্টুমি করলে বেঞ্চের পুরে দাঁড় করিয়ে দিতেন। তো এই গাছগুলি যারা দাঁড়িয়ে আছে তারা ভগবানের চোখে সব দুষ্টুমি করেছে, হ্যাঁ। তারা ভগবানের নিয়ম মেনে চলেনি, তাই তারা এখন নির্বাক হয়ে বছরের পর বছর দাঁড়িয়ে থাকবে। তার গায়ে কেউ এসে দড়ি বেঁধে কাপড় শুকাতে দেবে, কেউ গরু বেঁধে দেবে, কেউ পেরেক ঠুকে দেবে, কেউ এসে সাইনবোর্ড টাঙিয়ে দেবে। তার মানে যত কষ্ট কিন্তু মুখ বুজে সহ্য করতে হবে। তো আমরা বিভিন্ন জীবনে বিভিন্ন ধরনের কষ্ট আছে। তো আমরা মানব যারা মনুষ্য জীবন পেয়েছি, অতি দুর্লভ জীবন পেয়েছি, আর এই দুর্লভ জীবনে আমরা শুধু জানতে পারছি যে মানব জীবনের মাহাত্ম্য কি। কুকুর, শিয়াল, বেড়াল, গরু এরা কখনো ভগবত কথা শোনে না, আর শুনলেও বুঝতে পারবে না। তাই আমাদের জানতে হবে যে আমাদের এই যে মানব শরীর অত্যন্ত দুর্লভ, আর ভগবানের পরম ইচ্ছায়, ভগবানের পরম করুণায় আমরা এই মানব শরীর পেয়েছি। তাই আমাদেরকে এই মানব শরীরকে যথাযথভাবে ব্যবহার করা তখনই হবে যখন আমরা এটাকে ভগবানের সেবা, ভগবানের গুণগান, ভগবান ভক্তিতে যখন কাজে লাগাবো। আমাদেরকে একজন, কালকেও আপনাদের বলছিলাম, একজন পাইলট অনেক চেষ্টা করে, অনেক পড়াশোনা করে, অনেক টাকা খরচা করে পাইলটের লাইসেন্স পেয়েছেন। এবার এক মিনিট, হ্যাঁ। প্রভু শোনা যাচ্ছে না? প্রভু শোনা বলুন। যাচ্ছে না? হরে না কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। তো একজন পাইলট অনেক কষ্ট করে একটা পাইলটের লাইসেন্স পেয়েছে, হ্যাঁ, অনেক টাকা খরচা করে, অনেক পরিশ্রম করে, অনেক শিক্ষা গ্রহণ করে, অনেক পঠন পাঠন করে একটা পাইলটের লাইসেন্স পেয়েছে। এবার সেই লাইসেন্সটা নিয়ে তার কি উচিত? প্লেন ওড়ানো উচিত। তো কিন্তু প্লেন ওড়ানোর পরিবর্তে সে ট্রাক্টর, টোটো এইসব চালিয়ে বেড়াচ্ছে। তো তার কি লাইসেন্সটা যথার্থ কাজে লাগছে? লাগছে না। তো তেমনি আমরা এই মানব শরীর পেয়েছি পরম উদ্দেশ্য সাধনের জন্য। পরম উদ্দেশ্য সাধন কি? ভগবত ভক্তি করে এই ঝামেলা থেকে বেরোনোর জন্য। কিন্তু আমরা যদি কুকুর, শিয়াল আর শূকরের মতো যদি আমরা আমাদের নিজের ইন্দ্রিয়গুলোকে ব্যবহার করি বা ইন্দ্রিয় তৃপ্তির জন্য এই জীবনকে কাজে লাগাই, তাহলে ওই পাইলটের টোটো চালানোর মতো অবস্থা হবে, তাই না? তো আমাদেরকে বুঝতে হবে যে এই মানব জীবনের পরম উদ্দেশ্য কি। তো আমাদের এই মানব জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি, বাস। ভগবত গীতারও এই একই কথা, একটাই কথা। ভগবত গীতার সমস্ত ভগবত গীতাতে যে জ্ঞান নিহিত আছে, সেই জ্ঞানটি হচ্ছে যে এই মূর্খ মনুষ্য, তোমরা নিজেদের অবস্থান বোঝো, তোমাদের নিজের পরিচয় বোঝো, বুঝে তোমরা ভগবত ভক্তি করো, আর এই জন্ম মৃত্যুর বেড়াজাল থেকে তোমরা বেরিয়ে এসো। এটা তোমাদের জন্য নয়। আর সেই জন্যই আমরা বারবার বারবার বিভিন্ন প্রাণী, পশু রূপে আমরা জন্মগ্রহণ করেছি, করে এবার মানব জীবনে এসে পৌঁছেছি। এবার মানব জীবনের মধ্যেও আমরা হয়তো অনেকবার বিভিন্ন রূপে জন্মগ্রহণ করেছি, কিন্তু এই প্রথম আমাদের ভগবত ভক্তির কথা আমরা বলছি, আমরা শুনছি, আমরা পঠন করছি। আর এটাই আমাদের আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনোর একটা রাস্তা। এই রাস্তাটা কখনোই আমাদের ত্যাগ করা উচিত নয়। যারা বুদ্ধিমান ব্যক্তি তারা অবশ্যই, আর এই ভগবত ভক্তি ভগবানের কৃপা ছাড়া কখনো সম্ভব নয়। অনেক মানুষ আপনারা দেখবেন যারা এই সমাজের মধ্যে আছে, তাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, জড়জাগতিক অনেক মেধা আছে, কিন্তু ভগবত ভক্তিতে ইচ্ছা নেই। আর এটা সম্পূর্ণভাবে ভগবানের কৃপা ছাড়া সম্ভব নয়। তাই আপনারা যারা সকালবেলায় কষ্ট করে এখানে এসে বসেন তারা জানবেন
ভগবানের অসীম কৃপা, অসীম কৃপা মানে বর্ণনাতীত এত কৃপা, যার ফলে আপনারা সকালবেলায় সব কিছু কাজকর্ম কম বেশি করে না করে মনের সঙ্গে সংগ্রাম করে নিজের আনন্দ সুখকে কিছুটা স্যাক্রিফাইস করে আপনারা ভগবত ভক্তিতে আপনারা উঠে যান। তো ভগবত গীতাকে তিনটে অংশে ভাগ করা হয়েছে, বা তিনটে অংশে আমরা বোঝার জন্য ভাগ করেছি। প্রথম অংশটি হচ্ছে কর্মযোগ, 1 থেকে 6 নম্বর অধ্যায় পর্যন্ত কর্মযোগ। এই কর্মযোগ থেকে আমরা বিভিন্ন যোগের কথা শুনি, বিভিন্ন যোগ, যেমন কর্মযোগ, জ্ঞান যোগ, হঠযোগ, অষ্টাঙ্গ যোগ, বিভিন্ন যোগ। এই যোগ মানে কি, আমরা অঙ্ক করার সময় কি শিখেছি, যোগ মানে হচ্ছে একটার সঙ্গে আর একটা জোড়া। তো এখানে কার সঙ্গে কাকে জুড়ছি, আত্মাকে পরমাত্মার সঙ্গে জোড়া যুক্ত করার একটা পদ্ধতি, আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করার একটা পদ্ধতিকে বলা হয় যোগ। তো এই যোগের মাধ্যমে আমরা কি করতে চাই, আমরা এই যোগের মাধ্যমে আমরা নিজেদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করতে চাই, কারণ আমরা আসলেই ভগবানের অংশ। ভগবান 15 নম্বর অধ্যায়ের 7 নম্বর শ্লোকে বলেছে, মামে বংশ জীবা লোকে জীবা ভূতান সনাতন মনো ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানে কর্ষতি। মানে আমরা প্রত্যেকে, ভগবান বলছেন, এই জীবে যত মনুষ্য আছে বা যত প্রাণী আছে সকলে আমার অংশ। আর এই প্রাণীগুলো প্রত্যেকে আমার অংশ। আর এরা তাদের 5টা ইন্দ্রিয় আর মন, এই 6জনকে খুশি করার জন্য সব সময় কঠোর পরিশ্রম করছে, কঠোর পরিশ্রম করছে। তাই আমরা যেহেতু ঈশ্বরের অংশ, তাই আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে ঈশ্বরের মতো যে আমাদের কিছু কোয়ালিটি গুলো আছে সেগুলোকে বর্তমান রেখে আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত হওয়ার একটা চেষ্টা করতে হবে। আর এই চেষ্টাই আমরা প্রতিদিন সকালে করি, ভগবত ভক্তি সাধনা, তপস্যা বা আরাধনা। ঠিক আছে। তো আমরা এ পর্যন্ত আমরা 1 থেকে 6 পড়েছি, কর্মযোগ পড়েছি। কর্মযোগের মধ্যে শেষে আমরা ধ্যান যোগ পড়লাম। কোথায়, শেষের 6 নম্বর অধ্যায়ে আমরা ধ্যান যোগ পড়লাম। সেখানে ভগবান অর্জুনকে কি বললেন, ভগবান বললেন অর্জুনকে, তুমি যোগী হও। যোগী মানে হচ্ছে ভক্তি যোগের কথা বলেছে। তো ভক্তি যোগ, তুমি যোগী হও, সকলের মধ্যে ভক্তি যোগটি শ্রেষ্ঠ। তারপরে ভগবান তুমি যোগী হও। তারপরে ভগবান বললেন, 7 নম্বরে তিনি জ্ঞান বিজ্ঞানের, আমাদের বিজ্ঞান জ্ঞান দিলেন, ভগবান সম্বন্ধে বললেন, ভগবানের কাছে কারা যায় না যায় তাদের সম্বন্ধে বললেন। 8 নম্বরে 8টি প্রশ্নের উত্তর দিলেন। তার মৃত্যুর সময় শেষ প্রশ্নটি কি ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, মৃত্যুর সময় ভগবানকে কিভাবে স্মরণ করবে। তার জন্য ভগবান বললেন যে ভগবানকে যে স্মরণ করে সে ভগবানের ধাম পায়, যে ভগবান ছাড়া অন্য কিছু স্মরণ করে সবসময় যেটা ভাবে সেটাই স্মরণে আসে, আর সে সেই ভাব পায়। তাই অর্জুন, তুমি সবসময় আমার চিন্তা করো, করে তুমি যুদ্ধ করো। তারপরে বললেন যে ভূলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যত লোক আছে প্রত্যেকটাতে জন্ম মৃত্যুর চক্র আছে। তাই তাই তুমি কি করো, আমাকে যে পেয়ে যাবে, ভগবানকে যে পেয়ে যাবে, তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হবে না, সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যাবে। তো এইভাবে 8 নম্বর গেল। 9 নম্বরে ভগবান পরম গুহ্য জ্ঞান দিলেন, দিয়ে শেষে কি বললেন, মন্মনা ভাব মত ভক্ত মদ্দা জিমাম নমস্কুরু মামেব যুক্তৈব আত্মনাং মৎপরায়ণ। তিনি বললেন, আমাকে পুজো করো, আমাকে প্রণাম করো, আমাকে নমস্কার করো, আমার ভক্তি করো, আমার উপাসনা করো। যারা এরকম করবে তারা আমার কাছে যে আসবে তাতে কোনো সন্দেহ নেই। তারপরে 10 নম্বর অধ্যায়ে চতুশ্লোকী গীতা বললেন, তার বিভূতি দেখালেন, তিনি কি কি আছে অর্জুনকে বর্ণনা করলেন। বর্ণনা দেওয়ার পরে অর্জুনের মনের মধ্যে একটু ইচ্ছা জাগলো ভগবানকে যদি দেখা যেত। তাই 11 নম্বর অধ্যায়ে ভগবানকে রিকোয়েস্ট করেই বসলেন যে ভগবান, তুমি যদি মনে করো আমি তোমাকে দেখার যোগ্য, তুমি আমাকে তোমার রূপ দর্শন করাও। ভগবান তারপরে ভগবানের রূপ, বিশ্বরূপ দর্শন করালেন। দেখে অর্জুনের প্রথমে তো আনন্দ হচ্ছিল যে আমার বন্ধু এত বড়, এত কিছু। তারপরে অর্জুন ভয়ভীত হয়ে গেছিল। ভয়ভীত হয়ে শেষে অর্জুন ভয়ে জিজ্ঞেসই করে ফেললো, আপনি কে? তখন ভগবান বললেন যে কাল অস্মি লোকক্ষয় কৃত প্রবৃত্তি। আমি কাল, আমি সকলকে মৃত্যু রূপে সকলকে আমি হরণ করে নিই, সবকিছু হরণ করে নিই যার কাছে যা আছে। তারপরে ভগবান বললেন যে সকলে মারা যাবে এই যুদ্ধে, শুধু ওই পাণ্ডবরা ছাড়া প্রত্যেকে মারা যাবে। তারপরে ভগবান এই রূপ দেখে অর্জুন আবার রিকোয়েস্ট করলেন যে আপনার চতুর্ভুজ রূপ একবার দেখতে চাই, আপনি দ্বিভুজ রূপ দেখান। তো ভগবান চতুর্ভুজ রূপ দেখালেন, দ্বিভুজ রূপ দেখালেন, এবং বললেন এই আমার এই রূপ দান, তপস্যা, যজ্ঞ কিছুর দ্বারা এই রূপ দেখা যায় না, অত্যন্ত দুর্লভ।
দেব দেবতারাও সবসময় অপেক্ষা করে থাকে এইরকম রূপ দেখার জন্য। শুধু ভক্ত আর ভক্তদেরকে আমি দর্শন দিই, আর আমার ইচ্ছাতে আমার কৃপা যদি কারোর উপরে হয় তবেই সে এই রূপের দর্শন পায়। তো এই বলে ভগবান অর্জুনকে বললেন। অর্জুন এটা দেখে এবার অর্জুনের 12 নম্বর অধ্যায়ে অর্জুনের মনের মধ্যে বা সংশয় হয়েছে, কোন রূপের ভগবানের পুজো করব। ভগবানকে তো বিভিন্ন রূপে দেখলাম, বিশ্বরূপে দেখলাম, বিশ্বরূপ, তারপরে চতুর্ভুজ নারায়ণ, দ্বিভুজ কৃষ্ণ, কোন রূপে পুজো করব। এখন ভগবান কে জিজ্ঞেস করছে ভগবান যে কোনটা ভালো। তখন ভগবান বলল যে তুমি আমাতে যে, তার মন বুদ্ধি আমাতে লাগিয়ে আমার সবিশেষ রূপ, মানে আমার যে সাকার রূপে যে পুজো করে সেটাই আহ সব থেকে ভালো। আর যারা নিরাকার রূপে পূজা করতে চায় তাদের জন্য শারীরিক কষ্টই হয়, তারা সহজে তারা সহজে আমাকে এইভাবে বুঝতে পারে না, বা তাদের পক্ষে এই ভগবত প্রাপ্তি অত্যন্ত কঠিন। ঠিক। তো এই বলে ভগবান অর্জুনকে এতদূর পর্যন্ত বললেন। তারপরে বলে 12 নম্বর অধ্যায়ে ভগবান শেষের দিকে কি বললেন, তার প্রিয় ভক্ত কারা। তার প্রিয় ভক্ত হচ্ছে, প্রিয় ভক্ত তারাই যারা ভগবানের সঙ্গে, ভগবানের মানে ভগবানের নির্দেশ অনুযায়ী তার কথা শুনে, যারা সুখ দুঃখ বিশ্ব বর্ষা কোনো কিছুতেই তারা বিচলিত হন না, যারা অন্যের কথাতে যাদের মানসিক কোনো পরিবর্তন হয় না, অন্যকেও বিচলিত করে না, যারা সব সময় সম অবস্থায় থাকে, তারাই হচ্ছে ভগবানের প্রকৃত ভক্ত। তো ভগবান তাদের কাছে অত্যন্ত প্রিয়। এই বলে 12 নম্বর অধ্যায় ভগবান শেষ করলেন। ভক্তিযোগ সেখানে শেষ হলো। তারপরে আমরা প্রবেশ করেছি জ্ঞান যোগের মধ্যে। 13 থেকে 18 পর্যন্ত আছে জ্ঞান যোগ। আর এই জ্ঞান যোগ আমরা কিভাবে বুঝতে পারি, জ্ঞান যোগে ভগবান এবার জ্ঞান দিচ্ছেন। তো আমরা প্রথমেই ভগবদ গীতাতে আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করার মধ্যে একটি বিষয় ছিল প্রকৃতি। তো এই 13 নম্বর অধ্যায়ে আমরা কি জানতে জানছি প্রকৃতি আর প্রকৃতি, পুরুষ আর বিবেক যোগ নামে এই অধ্যায়টি পরিচিত। তাই আমরা এখান থেকে প্রকৃতি পরিচয় হিসাবে প্রকৃতি, আর আমরা কি জানবো আহ পুরুষ আর আহ, বিবেক যোগ। ঠিক। তো ভগবান কে অর্জুন প্রথমেই 6টি প্রশ্ন করলেন। 6টি প্রশ্ন সকলের মুখস্থ হয়েছে। কি 6টি প্রশ্ন করলেন? ভগবান জিজ্ঞেস করলেন যে পুরুষ কি, ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, আর প্রকৃতি। এই 6টি প্রশ্ন করেছিল। আবার বলি 6টি প্রশ্ন কি কি। ভগবানকে অর্জুন জিজ্ঞেস করলেন যে প্রথম প্রশ্ন হচ্ছে পুরুষ কে, ক্ষেত্র কে, ক্ষেত্রজ্ঞ মানে ক্ষেত্রকে জানে কে, আর জ্ঞেয় কি, জ্ঞান কি। জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা যায়, আর জ্ঞান হচ্ছে যেটা আমরা গ্রহণ করি, বা যেটা কারো সম্বন্ধে জানা যেমন জ্ঞান, তেমনি সেটা হচ্ছে জ্ঞান। আর যাকে জানবো সে হচ্ছে জ্ঞেয়, যাকে জানবো সে হচ্ছে জ্ঞেয়। তো প্রথম প্রশ্নটা ভগবানকে অর্জুন এইভাবে করেছিলেন, অর্জুন উবাচ এ বংশতত যুক্তা এ, না এটা তো 12 নম্বর, এবং সতত যুক্ত ছিল। হ্যাঁ, অর্জুন উবাচ প্রকৃতিং পুরুষং চৈব ক্ষেত্রং, ক্ষেত্রম এব এব চ, ক্ষেত্রম এব চ এতৎ বেদিতুম ইচ্ছামি জ্ঞানং জ্ঞেয় চ কেশব। কি কি জিজ্ঞেস করলো? প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞান, জ্ঞান আর জ্ঞেয়। মনে আছে এই 6টি প্রশ্ন? এই 6টি প্রশ্নের উত্তরে ভগবান কি বললেন? ই শ্রী ভগবান উবাচ ইদং শরীরং কন্তেয় ক্ষেত্রম ইতি অভিধীয়তে। ভগবান কি বললেন? বললেন যে এই শরীরটি হচ্ছে ক্ষেত্র। আর কি বললেন? এতৎ যো বেত্তি তং প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। আর এই শরীরটাকে, এই ক্ষেত্রকে যে জানছে তাকে বলছে ক্ষেত্র। শরীর হচ্ছে ক্ষেত্র, আর এই ক্ষেত্রকে যে জানে সে হচ্ছে ক্ষেত্র। তারপরে ভগবান এবার কি বললেন? ভগবান বলছে যে তাহলে আমার এই ক্ষেত্রের জ্ঞাত কে, এই শরীরটাকে কে জানে? আমি জানি, তাহলে আমি ক্ষেত্রজ্ঞ। ভগবান কিন্তু একটু অন্য কথা বললেন। ভগবান কি বললেন? ক্ষেত্রজ্ঞং চ অপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। হে অর্জুন, তুমি প্রত্যেককে, তুমি প্রত্যেককে, তুমি, আমি প্রত্যেকের ক্ষেত্রের আমিও কিন্তু জ্ঞাতা। মানে আমরা যেমন আমাদের ক্ষেত্রকে জানি, তেমনি ভগবানও
প্রত্যেকের ক্ষেত্রকে জানে। তার মানে তাহলে আমার এই যে ক্ষেত্র, আমার শরীরের দুজন জ্ঞাতা হলেন, একজন হচ্ছেন আমি আর একজন হচ্ছে ভগবান। ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত জেনে গেছি কিন্তু ক্ষেত্র, শরীর, ক্ষেত্রজ্ঞ মানে হচ্ছে আত্মা এবং পরমাত্মা দুজনেই ক্ষেত্রকে জানে, আর শরীরকে যে জানে তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। এবার তারপরে কি বললেন, আর এই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞ মানে ক্ষেত্র আর ক্ষেত্রের মালিককে জানাটাই হচ্ছে জ্ঞান। ক্ষেত্র আর ক্ষেত্রের মালিককে জানাটাই হচ্ছে জ্ঞান। ঠিক আছে, আচ্ছা এতদূর পর্যন্ত আমরা জানলাম। তারপরে ভগবান, আর তারপরে তারপরে গিয়েই ভগবান ওইখান থেকে বিশ্লেষণ করতে চাইলেন যে 24টি তত্ত্ব কি। এখানে বললেন মহাভূতানাম অহংকার বুদ্ধির অব্যক্ত এব চ ইন্দ্রিয়াণি দশকং চ পঞ্চচেন্দ্রিয় গোচরা ইচ্ছাদেশ সুখম দুঃখম সংঘাত চেতনা ধৃতি এতদক্ষেত্রম সমাসেন সবিকার মুদাহিতম। তো আমাদের এই যে 24টি তত্ত্ব কি কি আপনাদের মাথায় রাখতে হবে। 24টি তত্ত্ব হচ্ছে পঞ্চভূত, মাটি, জল, বায়ু, অগ্নি, আকাশ। 5টি কর্মেন্দ্রিয়, হাত, পা, মুখ, উদর, উপস্থ। 5টি জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। 5টি ইন্দ্রিয়ের বিষয়সমূহ, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ। কতগুলো হয়ে গেল? 20টা হয়ে গেল। আর 3টা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। আর তার সঙ্গে হচ্ছে প্রধান, প্রধান মানে হচ্ছে শত, রজ, তমগুণের 3টে। তার মানে এই 24টি তত্ত্ব আপনাদের কিন্তু মুখস্থ থাকতে হবে। এই সমস্ত নিয়ে হচ্ছে আমাদের জড় শরীর। আর এই জড় শরীরের সঙ্গে যখন আত্মারূপী পরম তত্ত্ব মিলছে, তখন আমাদের একটা জীবন্ত শরীর তৈরি হচ্ছে। ঠিক, তো এই 24টা হচ্ছে আমাদের অপরাশক্তি, আর একটা হচ্ছে আত্মা, হচ্ছে আমাদের পরাশক্তি। ঠিক, তো এই মিলে একটি মানে সমগ্র জীব হচ্ছে। এবার এই জীবের মধ্যে কি কি বিকারগুলো আছে, বিকারগুলো আর গুণগুলো সব একসঙ্গে লাগানো হয়েছে। 8 থেকে 12 পর্যন্ত আমরা পড়েছিলাম, তবু আমি আরেকবার পড়ছি। अमानित्यम अदम्भितम अहिंसा शांतिर आर्जवम आचार्योपासनं शौचं स्थौर्यो आत्म विनिग्रह इंद्रियस्थेषु वैराग्यम अहंकार एव च जन्म मृत्यु जरा व्याधि दुःखो दोषानुदर्शनम् आसक्तिरनवेक्षांगा पुत्रोदार गृहदाशु नित्यं च समचित्तत्वम् इष्ट अनिष्ट उपपत्तिषु मोहि च नन्न योगेन भक्तिरव्यभिचारिणि विविक्तदेशे सेवितं अरतिर्जन संसदि अज्ञान अध्यात्मज्ञान नित्यत्वं तत्त्वज्ञानार्थ दर्शनम् एतत् एतत् ज्ञान इति प्रोक्तो इति एतत् ज्ञानम् इति प्रोक्तो অজ্ঞানম যথা অন্যথা। তাহলে জ্ঞান কাকে বললো? জ্ঞান হচ্ছে এই জিনিসগুলো সম্বন্ধে জানা জ্ঞান। কি? অমানিত্ব, দম্ভ শূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, শৌর্য, শৌচ, স্থৈর্য, আত্মসংযম, ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখাদিতে দোষ দর্শন, আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহ দিতে অভিনিবেশ রহিত, সুখ দুঃখে সমচিত্তম, এবং ভগবানের প্রতি অনন্য ও অব্যভিচারিণী ভক্তি। আর নির্জন স্থান প্রিয়তা, জনকীর্ণ স্থানে মানে পপুলেটেড জায়গাতে অরুচি, আধ্যাত্ম জ্ঞানে নিত্য তো বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজনীয় অনুসন্ধান। এই সমস্তকে জ্ঞান বলে কথিত হয়। এর বাইরে যেগুলো আছে সেগুলো হচ্ছে অজ্ঞান। তার মানে আমাদের জ্ঞানের জন্য কি কি বললো, এই কথাগুলো হচ্ছে সম্বন্ধে জানাটা হচ্ছে জ্ঞান। তো আমরা প্রথমে পড়ছিলাম না, ভগবান 6টা প্রশ্ন, ভগবানকে 6টি প্রশ্ন করেছে। তার মধ্যে একটি প্রশ্ন ছিল জ্ঞান কাকে বলে। তো জ্ঞান হচ্ছে যখন আমরা এই বিষয়গুলি সম্বন্ধে জানবো তখন হচ্ছে জ্ঞান। তাই এই বিষয়গুলি সম্বন্ধে আমাদের কিন্তু ভালো করে জানতে হবে। কি সম্বন্ধে? অমানিত্যম মানে অন্যের থেকে মান পাওয়ার আশা, সেটা সম্বন্ধে জানতে হবে। দম্ভ শূন্যতা মানে কারোর মধ্যে গর্ব, এই যে আমরা মিথ্যে গর্ব করি, সেই সেই জিনিসটা জিরো হতে হবে। অহিংসা, কারোর প্রতি হিংসা করা যাবে না। কালকে অহিংসার 3টে সংজ্ঞা দিয়েছিলাম আমি, মানে বলেছিলাম কি কি। এক হচ্ছে প্রাণীকে হত্যা করা বা হত্যা করতে উদ্যত হওয়াকে হিংসা বলে। 2, আমি দেখছি কারোর ক্ষতি হতে যাচ্ছে কিন্তু আমার ক্ষমতা আছে, আমি তাকে রক্ষা করতে পারি, আমি রক্ষা করলাম না, সেটাও এক ধরনের হিংসা। আর 3 নম্বর হচ্ছে আমি
কাউকে পারমার্থিক জ্ঞানে যদি বাধা সৃষ্টি করি বা সাহায্য না করি, সেটাও এক ধরনের হিংসা। ঠিক? তো এই তিন ধরনের হিংসা থেকে দূরে থাকতে হবে। সরলতা, আমার ভিতরে যা থাকবে আমার বাইরেও যেন তাই থাকে। সদ্গুরু সেবা, গুরুর প্রতি প্রচন্ড ভক্তি থাকা উচিত, গুরুকে সেবা করা। গুরু সেবা মানে গিয়ে গুরুর পা ধুয়ে জল খাওয়া নয়। গুরু সেবা মানে হচ্ছে দুই ধরনের সেবা হয় গুরুর, এক হচ্ছে বাণী সেবা, আর এক হচ্ছে বপু সেবা। বপু সেবা মানে হচ্ছে শারীরিক ভাবে গুরুকে সেবা দেওয়া, গুরুর পা ম্যাসেজ করে দেওয়া, পা ধুয়ে দেওয়া, গুরুর গুরুর শারীরিক সেবা যত্ন করা। আর আর দুই নম্বর হচ্ছে গুরুর বাণী সেবা করা, গুরু যেটা বলছে সেটাকে কাজে লাগানো। তো আমরা তো গুরুর সন্নিকটে থাকতে পারি না, দূরে থাকি। তাই আমাদের কি করতে হবে? গুরুর বাণী সেবা করতে হবে, গুরু যেগুলো বলেছেন সেগুলোকে করে দেখাতে হবে। তারপরে হচ্ছে শৌচ। শৌচ মানে হচ্ছে পবিত্রতা। স্নান করলে আমাদের শারীরিক শৌচতা হয়, আর আহ মানসিক বা অন্তরে শৌচতা হবে ভগবানের নাম জপ করলে। তারপর হচ্ছে স্থৈর্য। স্থৈর্য মানে স্থিরতা, যে আহ ধৈর্য রাখার মতো একটা স্থিরতা, আত্মসংযম, নিজের প্রতি নিজের কন্ট্রোল থাকতে হবে। ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, মানে আমাদের সবসময় ভালো খাবো, ভালো করব, বা আমার এই ভোগ করতে চাই, ওই ভোগ করতে চাই, এগুলো থেকে নিজেকে সম্বরণ করা বা বৈরাগ্য। অহংকার শূন্যতা, মনের মধ্যে কোনো যেন মিথ্যা অহংকার না থাকে। জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ, এইগুলোতে দোষ। জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটা এইগুলো যে হচ্ছে, এই জিনিসটা বোঝা, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আর এর থেকে মুক্তির উপায় কি, এর মধ্যে দোষ খুঁজে বেড়ানো। আসক্তি শূন্যতা, কোনো জিনিসের প্রতি তীব্র আকাঙ্ক্ষা বা পাওয়ার ইচ্ছা থেকে পুত্র গৃহ, পুত্র স্ত্রী, পুত্র গৃহাদিতে অনিবেশ রহিত। কি বলছে এখানে? একটু কঠিন প্রশ্ন বলেছে, যে অধিক আসক্তি নয়, স্ত্রী পুত্র এবং গৃহের প্রতি অধিক আসক্তি নয়। সুখ দুঃখে সমচিত্তন, সুখ আর দুঃখে একই অবস্থা। ভগবানের প্রতি অনন্য ভক্তি, অব্যভিচারিণী ভক্তি, মানে আর কারো প্রতি কোনো ধরনের নাই। এই একটু মনসা পুজো করে আসলাম, একটু শীতলার করে আসলাম, একটু লক্ষ্মীর পুজো করে, মানে বিভিন্ন দিকে আমরা যে মনকে ধাবিত করি, ভগবান বলছে সেটার প্রয়োজন নেই। তোমাকে অব্যভিচারিণী মানে একই দিকে একই ভাবে আমার প্রতি ভক্তি প্রদর্শন করতে হবে। আর জানতে হবে অন্যান্য দেবদেবতারা যারা আছে তারা ভগবানেরই অংশ, এবং তাদেরকে ভগবানের সেবা করলে প্রত্যেকটা দেবদেবতার কাছেও সেই সেবা পৌঁছে যায়। হ্যাঁ, তবে আপনারা এই জিনিসটা তাদেরকে কখনো অবহেলা করা যাবে না। দেবদেবতারা অনেক উচ্চকোটির ভক্ত তারা ভগবানের, তাই তাদেরকে যথেষ্ট সম্মান অবশ্যই আমরা প্রদান করব, কিন্তু তাদের অবস্থান জেনে, তারা কে কি অবস্থায় আছে অবস্থান জেনে কখনোই ভগবানের আমরা দুই নম্বর আমাদের যে থাকে, আমাদের যে সংকল্প থাকে, তাতে কি বলি? শিব ব্রহ্মা আদি দেবতা সমূহকে ভগবানের সমতুল্য ভাববো না, আবার ভগবানের থেকে পৃথকও ভাববো না। তার মানে আমাকে জানতে হবে তারা ভগবানের অংশ। কিন্তু যেমন আপনাদের একটি বড় বাড়ি আছে, বড় বাড়ির মধ্যে রান্নাঘর, রান্নাঘরটি বাড়ির একটি অংশ, কিন্তু রান্নাঘরটাই সমগ্র বাড়ি নয়। তেমনই দেবদেবতারাও ভগবানের অংশ, কিন্তু দেবদেবতারাও আর ভগবান একই নয়। ভগবান অনেক বৃহৎ, আর দেবদেবতারা তার অংশ। তাকে সার্ভিস দেওয়ার জন্য, তাকে সেবা দেওয়ার জন্য, তার আজ্ঞা পালন করার জন্য দেবদেবতারা আছেন। ঠিক? তো এইগুলো আমাদের জানতে হবে। তাই ভগবানের প্রতি ভক্তি, ভগবানকে ভগবানের জায়গায় রেখে ভক্তি করতে হবে। বাকি যাদের প্রতি আমাদের যাদের পুজো অর্চনা করি, করতে পারেন, পুজো অর্চনা করতে পারেন, কিন্তু একটা উদ্দেশ্যেই, কোনো ভৌতিক জিনিস প্রাপ্তির জন্য নয়। আমাদের পুজো অর্চনা হবে ভগবানের কাছে পৌঁছতে সাহায্য করার জন্য। দেবদেবতাদের কাছে যদি আমরা কোনো পুজো করতেই হয়, প্রার্থনা করতেই হয়, তাহলে আমরা প্রার্থনা করব কি? ভগবান আমাকে আরেকটু ভক্তি বাড়িয়ে দাও, যে যাতে আমি প্রকৃতপক্ষে ভগবানের আশ্রয় ঠিকভাবে গ্রহণ করতে পারি। হ্যাঁ। তারপরে নির্জন স্থান প্রিয়তা, যারা ভগবত ভক্তিতে কঠিনভাবে যুক্ত হয়ে আছে, তারা এই হট্টগোলের জায়গা পছন্দ করেন না, নির্জনময় জায়গা। আর জনাকীর্ণ স্থানে অরুচি, সেই একই কথা। জনাকীর্ণ মানে লোকবহুল জায়গা, যেখানে প্রচুর লোক আছে, সেই জায়গাতে অরুচি। আধ্যাত্ম জ্ঞানে নিত্য বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের অনুসন্ধানী, আধ্যাত্ম জ্ঞান অর্জনের ইচ্ছা এবং তত্ত্বজ্ঞান প্রয়োজনীয়। আমরা এই বই খুঁজি, ওই বই খুঁজি, এই ইউটিউব দেখি আমরা, ইন্টারনেট গুগলে সার্চ করি ভগবান সম্বন্ধে, এগুলোই বলছেন। আর সমস্ত জ্ঞানকে এই সমস্ত জ্ঞানকে জ্ঞান বলে কথিত। আর বাকি যত কিছু আছে, ইরাক ইরানের কি যুদ্ধ হলো, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, এগুলো সব অজ্ঞানের খাতায় পড়ে, কারণ এগুলো সময়ের সাপেক্ষে এগুলো সব ধুয়ে যাবে, এগুলোর কোনো মূল্য থাকবে না।
সময় বয়ে যাবে, সব ভুলে যাবে, কিন্তু এইগুলো যেগুলো জ্ঞান, এগুলো চিরন্তন জ্ঞানের কথা বললেন ভগবান 8 থেকে 12 পর্যন্ত। ঠিক এই পর্যন্ত এই সেকশনের এই পর্যন্ত শেষ হলো। এবার 13 থেকে জ্ঞেয় সম্বন্ধে বলছে। জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা যায়। তাহলে আমরা 6টা বিষয়ে জানছি কি, ঈশ্বর। আমরা 6টা বিষয় সম্বন্ধে অর্জুন প্রশ্ন করেছে। ক্ষেত্র, প্রকৃতি, প্রকৃতিকে, পুরুষকে, এগুলো বলেনি। ঠিক কি বলেছে ভগবান? বলছে ক্ষেত্র কি, ক্ষেত্র মানে হচ্ছে আমাদের শরীর, ক্ষেত্রজ্ঞ কে, আমাদের আত্মা, এবং ভগবান দুজনেই আমাদের শরীরকে জানে। তাহলে ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে জেনেছি। আর কি জ্ঞান সম্বন্ধে জানলাম, জ্ঞান কাকে বলে। ক্ষেত্রকে আর ক্ষেত্রজ্ঞকে জানাটাই জ্ঞান। এই যে বিকার সমূহ সব নিয়ে জ্ঞান হলো। এইবার আমরা পড়বো জ্ঞেয় কি। জ্ঞেয় ওইখানে 6 নম্বরে ছিল। জ্ঞান এবং জ্ঞেয় কি, আপনারা প্রথম শ্লোকটি যদি পড়েন, তাহলে প্রথম শ্লোকে আবার চলে আসুন সবাই, দেখুন কথাটা কি লেখা আছে। জ্ঞেয় বলে একটা কথা লেখা আছে, হ্যাঁ। এখানে লেখা আছে যে জ্ঞান জ্ঞেয়ং চ কেশব। জ্ঞেয়ং চ, জ্ঞান, আমরা জ্ঞানটা জানলাম, এবার জ্ঞেয় সম্বন্ধে জানবো। তারপরে প্রকৃতি আর পুরুষ সম্বন্ধে জানবো। হ্যাঁ, তো এখন আমরা জ্ঞেয় সম্বন্ধে জানবো। জ্ঞেয় কথাটা হচ্ছে জ্ঞেয়। জ্ঞেয় মানে হচ্ছে যাকে জানা যায়। কাকে জানা যায়? কাকে জানা যায়? আমরা কাকে জানার চেষ্টা করছি? পরমেশ্বর ভগবানকে। তো এখানে জ্ঞেয় হচ্ছে পরমেশ্বর ভগবান, তার সম্বন্ধে এবার আমরা জানবো। জ্ঞেয়ং, জ্ঞেয়ং যৎ, জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি, যত্তৎ জ্ঞাত অমৃতম অপ্সনুতে, অনাদি পরম মৎপরম ব্রহ্ম, না সত্য না সদুচ্যতে। কি বললেন ভগবান? বললেন জ্ঞেয়ং যত্তৎ প্রবক্ষ্যামি, যদ জ্ঞাতা অমৃতম অপ্সনুতে, অনাদি মৎপরমম ব্রহ্ম, না সত্য না অসৎ উচ্চতে। তো এখানে কি বললো ভগবান? বললেন আমি এখন জ্ঞাতব্য, জ্ঞেয়কে বাংলায় বলে জ্ঞাতব্য, মানে যেটা জানা যায় সম্বন্ধে বলবো, যা জেনে তুমি কি লাভ করবে? অমৃতত্ব লাভ করবে। মানে একটা জায়গাতে বারবার বলছে ভগবান সম্বন্ধে কেউ যদি জেনে যায়, তাহলে কি পায় সে? 4-9 কি ছিল? জন্ম কর্ম চ মে দিব্যম, এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজম। তো পুনর্জন্ম যার হবে না, তার মানে কি হলো? সে অমৃত পেয়ে গেল। অমৃত মানে যে কখনো মৃত হবে না। হ্যাঁ, ইটার্নাল শরীর পেয়ে যাবে, মানে চিরস্থায়ী একটা শরীর পাবে, যেটা, যেটাকে কি বলা হয়? আধ্যাত্মিক শরীর পাবে, যেটার কখনো মৃত্যু হবে না। আর মৃত্যু না হওয়াকে কি বলে? অমৃত। আর মৃত, তাই না? তাই বলছে অমৃতত্ব লাভ করবে, যে আর কখনো মরবে না। কি জেনে? ভগবান সম্বন্ধে জানতে পারলে। তো ভগবান আগেও বলেছে, এখনো বলছে, আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো, যা জেনে অমৃতত্ব লাভ করবে। অমৃতত্ব মানে যে কখনো মরবে না, সেই জ্ঞেয় বস্তু। এবার জ্ঞেয় বস্তু সম্বন্ধে বলছে, যেটাকে আমরা জানবো অনাদি এবং আমার আশ্রিত, যাকে বলা হয় ব্রহ্ম, যা কার্য এবং কারণের অতীত। কার্য এবং কারণ, কজ অ্যান্ড এফেক্ট বলে, যে কোনো কাজ করলে তার একটা ফল আসে, তাই তো? তাই ভগবান বলছে কোনো কাজ এবং কারণের অতীত, মানে ভগবান কি বলেছে? সর্বকারণের কারণ, নিজেই সর্বকারণের কারণ। তো তা আবার, সে আবার কোনো কাজে তার আবার কোনো কারণ থাকবে? তাই ভগবান কি বলছে? যে সর্বকারণের, সর্বকারণের অতীত, কার্য এবং কারণের অতীত। তারপরে এবার ভগবানের সম্বন্ধে বলছে, কি বলছে? সর্বত্র সর্বত পানি পাদং তৎ, সর্বত সর্বতঃ অখি শিরোমুখম, সর্বত শ্রুতিমল্লোকে সর্বামৃত তিষ্ঠতি। ভগবান কি বললেন? সর্বত্র পানি পাদম, পানি মানে হচ্ছে হাত, আর পাদম মানে হচ্ছে পা। সর্বত্র পানি পাদম তৎ, সর্বত আখি শিরোমুখম। কি হলো? কিছু হলো না। সর্বত শ্রুতিমাল্লোকে সর্বামৃত তিষ্ঠতি। ভগবান বললেন যার হাত পা সর্বত্র বিস্তৃত। কার হাত পা? ভগবানের। ভগবান বলছে আমার হাত পা সমগ্র জগতে বিস্তৃত। চোখ, মুখ, মস্তক বর্তমান, এবং সর্বত্রই তার কান, মানে ভগবান সব জায়গাতে, ভগবানের চোখ আছে, ভগবানের সব জায়গাতে হাত পা আছে, ভগবানের সব জায়গায় মুখ আছে, ভগবানের সব জায়গাতে, এই মানে সমগ্র বিশ্ব বিস্তৃতি। মানে আপনাদেরকে ভাবতে হবে ভগবান
সর্বত্র বাতাসের মতো বিস্তৃত হয়ে আছে। আর প্রত্যেকটা জায়গাতে ভগবানের হাত, পা, মুখ, চোখ, কান সবকিছু আছে। তাই যদি আমরা কখনো ভগবানকে প্রসাদ অর্পণ করি, ভগবান তো হাত রেখে বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। তো আপনারা কিভাবে ভগবান প্রসাদ অর্পণ করছেন? ভগবান চোখ দ্বারা অর্পণ করতে পারেন, কারণ ভগবানের যে কোনো ইন্দ্রিয়কে যে কোনো কাজের জন্য ভগবান ব্যবহার করতে পারেন। তাই এখানে বলছেন সর্বত্র প্রাণী পাদং তৎ সর্বত্র আকি শিরো মুখম সর্বত্র শ্রুতিমল্লোকে সর্বামৃত তিষ্ঠতি। সর্বত্রই তার হাত, পা, চক্ষু, মস্তক, মুখ বর্তমান, তিনি সর্বত্রই কর্ণযুক্ত, এইভাবে জগতে সব কিছুতে পরিব্যাপ্ত এবং বিরাজমান। তাহলে ভগবানের অবস্থিতি, ভগবান কিভাবে বিরাজিত হয়ে আছেন সেটি বললেন। তারপরে কি বলছেন ভগবান? সর্ব ইন্দ্রিয় গুণ আভাসম, সর্ব ইন্দ্রিয় গুণাভাসম, সর্ব ইন্দ্রিয় বিবর্জিতম, আসক্তং সর্বভূতে চৈব নির্গুণং নির্গুণং গুণ ভক্তি নির্গুণং ভুক্তং গুণ ভুক্তং চ নির্গুণ ভুক্তং চ মানে হচ্ছে সমস্ত গুণ। তো ভগবান কি বললেন? বললেন সর্ব ইন্দ্রিয় গুণভাসং, সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক ভগবান। তবুও তিনি ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত, মানে ভগবান সমস্ত, ভগবানের থেকেই সব সৃষ্টি, কিন্তু ভগবান তার ইন্দ্রিয়গুলোকে কোনো জায়গাতে সীমিত করে রাখেনি। ভগবানের ইন্দ্রিয় থাকলেও যেমন, না থাকলেও তেমন। ভগবান সমস্ত ইন্দ্রিয়ের কাজ নিজে থেকেই, যে কোনো জায়গা থেকে ভগবান সমস্ত ইন্দ্রিয়ের কাজ নিতে পারে। তিনি সকলের পালক, তবুও তিনি সকলের প্রতি অনাসক্ত, কারোর প্রতি কোনো আসক্তি নেই, কিন্তু ভক্তর প্রতি আছে। তিনি প্রকৃতির গুণের অতীত, ভগবান কোনো প্রকৃতির গুণ দ্বারা প্রভাবিত হন না। এবার প্রকৃতির গুণের কথা কিন্তু জানবো, বেরোবে। এবং তবুও তিনি সমস্ত সমস্ত গুণের ঈশ্বর, কিন্তু তবুও তিনি সমস্ত জ্ঞান, গুণ সবকিছুর তিনি ভান্ডার। তাই ভগবান সম্বন্ধে প্রথমে কি বললাম? হাত পা তার সব জায়গাতে বিস্তৃত। তারপরে বললেন তার কাছে সমস্ত গুণ আছে, সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক তিনি, কিন্তু তিনি কখনো নিজে ইন্দ্রিয় দ্বারা কোনো কিছু পাওয়ার থেকে, তিনি সমস্ত শরীরই তার ইন্দ্রিয়। আর আসক্ত, কারোর প্রতি তিনি আসক্ত নন। আর কি, তিনি সমস্ত গুণের পালক, মানে সমস্ত গুণ তার কাছে সঞ্চিত আছে, সেটা যেমন যাকে প্রয়োজন তাকে সেভাবে সেই গুণ প্রদান করে থাকেন। আর তিনি নিজে সমস্ত প্রকৃতি এবং গুণের অতীত, তিনিই হচ্ছেন ঈশ্বর। তো ঈশ্বর সম্বন্ধে এই বর্ণনা চলছে। এবার ঈশ্বর সম্বন্ধে আরেকটু বলবে, বলে তারপরে প্রকৃতি এবং পুরুষ সম্বন্ধে আমরা জানতে পারবো। তো জ্ঞান যখন আমরা অর্জন করছি, বুঝতে পারছেন তো নাকি না বাইরে চলে যাচ্ছে, মাথার বাইরে? একটু একটু খিটখিট লাগবে, যখন চ্যাপ্টার শেষ হয়ে যাবে তখন দেখবেন যে পুরোটা জেনে গেছে। তো আমরা প্রথমে কি জানলাম? আমরা ক্ষেত্র জানলাম, ক্ষেত্র গো জানলাম। তারপরে কি জানলাম? আমরা জ্ঞান কি জানলাম, জ্ঞেয় কি জানছি। এবার কি জানবো? প্রকৃতি আর পুরুষ জানবো, বাস। প্রকৃতি মানে যাকে আমরা দহন করি, যেখান থেকে আমরা সবকিছু নিই। আর পুরুষ মানে যারা দহন করে তারা। তাহলে এই 6টি প্রশ্নের উত্তর আমাদের এই 30-35টা শ্লোক আছে, বুঝি এই অধ্যায়ে কতগুলো শ্লোক আছে। মানে জ্ঞান বর্ধনের জন্য প্রকৃতই জ্ঞানের শ্লোক 35টি শ্লোক আছে এই অধ্যায়ে। তো আমাদের জ্ঞান বর্ধনের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ, ঠিক? তো আমাদের ভগবদ গীতার জ্ঞান অর্জনের মাধ্যমে ধীরে ধীরে আমাদের ভিতরেও পরিবর্তন আসবে, এটা খুব স্বাভাবিক। এবার ক্যামেরা একবার অন করুন, যারা যারা ক্যামেরা অন করতে পারবেন। 27 জন। কালকের থেকে একটু উন্নতি হয়েছে, কিন্তু তত উন্নতি হয়নি। আর আরেকটা জিনিস আমি বলে দিই, যে আমাদের একাদশীর দিন থেকে ক্লাস শুরু হবে, যেটা সেখানে যারা যারা আগের বার মিস করেছে, যারা আগের বার পুরোটা করতে পারেনি, তাদের জন্য একটা সুযোগ থাকলো। তারাও যদি চাই তাহলে জয়েন করতে, এই ক্লাসটি করতে পারে, করে। কিন্তু মাঝখানে ছেড়ে পালালে হবে না, হ্যাঁ? মাঝখানে ছেড়ে পালালে হবে না, ঠিক আছে? তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই, নিয়ে তারপরে প্রশ্ন উত্তরে যাব। আর ক্যামেরা অন কারো হবে না, যাদের হয়ে গেছে ম্যাক্সিমাম হয়ে গেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। হ্যাঁ মাতাজি বলুন, হ্যান্ড রেজ করেছেন, বলুন। কি করছে? একটা একটা ফোন বন্ধ করুন, বলুন বলুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি বলুন। বলছি আমরা শুক্র শনি রবি, ওই এই শনি রবি সোম ওই হ্যাঁ তিন বুঝতে
নামহট্টের সম্মেলন আছে না, যাচ্ছি আমরা। ঠিক আছে, যাবেন। খুব আর ভালো। মানে জয়েন করতে খুব- পারবো না। হ্যাঁ, ঠিক আছে, ভগবানের নাম করুন, ভগবানের জপ করুন, অন্যদের সঙ্গে সঙ্গ দিন, প্রচার করুন, এটাই তো ভগবান চাই। হ্যাঁ, তো কোথায় যাচ্ছেন এটাতেই তো আপনি? মায়াপুর বাহ। ওই নামহট্টের সম্মেলন আছে না। হ্যাঁ, খুব ভালো, খুব আচ্ছা, ভালো। খুব ভালো। ভগবানের দর্শন করে আসুন। আর বাকি সকলেও আপনারাও আকাঙ্ক্ষা করুন কবে আপনারা ভগবানকে দেখতে যাবেন। আমরাও ভেবেছি, আমরাও একটা ট্রিপ করব সবাই মিলে, সব ভক্তরা মিলে। হ্যাঁ, এই আমাদের জুন মন্দিরের যারা আছে সবাই মিলে আমরা একবার মায়াপুর দর্শনে যাব। ঠিক আছে, সময় সুযোগ করে আরেকটু আমরা গুছিয়ে উঠি, তাই না? সবাই তো দূরে কাছে পিঠে যারা থাকে তাদেরকে নিয়ে অন্তত যাওয়া যাবে। আমরা একবার ভগবানের জন্য আমরা মায়াপুর দর্শন করতে যাব, অবশ্যই যাব। ঠিক আছে, তাহলে আজ এখানেই থাক আবার। আর আপনারা ক্লাসের জন্য রেডি হয়ে থাকুন, যারা যারা নতুন জয়েন করবে তাদেরকে উৎসাহিত করুন। এবং এবার এবার যেন মিস না হয়, যারা গতবার মিস করেছেন তারা যেন মিস না করেন। আর যারা আগের বার আপনাদের সঙ্গে যুক্ত ছিল কিন্তু গ্রুপে ইন্টারাক্ট করে না, তাদেরকেও আপনারা এই সংবাদটা দিতে পারেন। আমি দিলীপ প্রভুকে কয়েকদিন ধরে দেখছি না, সুতপা মাতাজিকে দেখছি না, তারা কোথাও গেছেন দিলীপ নিশ্চয়ই। দিলীপ প্রভুর ফোন খারাপ হয়ে গেছিল প্রভু। ও কালকে আহ, নিয়ে এসছে নতুন ফোন। তো আচ্ছা, আচ্ছা, আমি লিংক পাঠিয়েছিলাম, আজকে জয়েন করতে পারিনি, আমাকে ফোনও করেছিল। আচ্ছা, আচ্ছা, হচ্ছে ঠিক না আছে। কোনো আর ওই অসুবিধা। সুতপা মাতাজিকেও দেখতে পাচ্ছি না, মাতাজিও জয়েন করতেন মাঝে মাঝে, উনিও জয়েন করছেন না। আরো জ্ঞান জগনেশ্বর প্রভুজির সঙ্গে কালকে কথা হয়েছিল, প্রভুজি রেকর্ডিংটা বন্ধ করে দিই, এটা প্রয়োজন নেই।